আর তুমি যে আমার সাথে শুইলা ওইটা একটা থাপ্পড় মেরে দাঁত ফেলাই দিব। শুইছি মানে আই কখন তোমার সাথে শুইছি আমি? আপনার আল্লাহর গজব পড়বো কি কইতেছে না কইতেছে এগুলা বুঝলাম না। তাহলে এই প্রকৃতি, এই তোষক, এই বালিশ, আমার ঘাম, আমার ভালোবাসা সব কি মিথ্যা? আজকেই ফাইনাল, তোমার সাথে আমি আর এভাবে দেখা করতে পারবো না। হ্যাঁ, আমাদের তো আর এইভাবে দেখা করতে হবে না, আমরা তোমরা আত্মীয় হইতে যেতেছি। এখন তো আমাদের ঘন ঘন দেখা হবে, আর জঙ্গলের মধ্যে এইভাবে তোষক বিছায় শুইতে হবে না, আমরা বাসায় একসাথে শুইতে পারবো। হ্যাঁ, ঘন ঘন ঠিকই দেখা হবে, কিন্তু তখন আমরা থাকবো বিআই বিয়ান। আর আমরা একটা ডিসিশন নিছি, আমরা দুই বোন এক ফ্যামিলিতে বিয়ে করব না। তুমি কি বলতেছো এগুলো? ঠিকই বলতেছি, এক ফ্যামিলিতে বিয়ে করলে নাকি অনেক ঝগড়াঝাটি হয়। আমি বাবা এত প্যারা নিতে পারবো না, সো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে না। আমি বুঝতেছি না, আমার ভাই তোমার বোনকে বিয়ে করতেছে দেখা তুমি আমার সাথে প্রেম করতে পারবে না, বিয়ে করতে পারবে না, এটা কি ধরনের কথা? তাহলে এতদিন ধরে আমাদের মধ্যে এটা কি ছিল? এতদিন কি ছিল মানে? এতদিন আমাদের মধ্যে কিছুই ছিল না। তোমাকে আমি জীবনে আই লাভ ইউ টু বলছি। এই যে তুমি আমাকে প্রতিদিন রাত্রেবেলা আই লাভ ইউ লিখে এসএমএস দাও, আমি তোমাকে জীবনে রিপ্লাই দিছি। আর কি বলে না বলে, আমি যদি কোনোদিন রাতের বেলা এসএমএস না পাঠাইতাম, পরের দিন তুমি লেখা পাঠাইতে, কালকে তুমি আমার এসএমএস করো নাই কেন? আমি যদি আই লাভ ইউ লেখা তোমার এসএমএস না পাঠাইতাম, তুমি তো রাগ করতে ওগুলা। হ্যাঁ, রাগ করতাম, কারণ তোমার এসএমএস পড়তে আমার ভালো লাগতো। আর একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ লিখে এসএমএস পাঠাবে, এটা একটা মেয়ের পড়তে ভালো লাগবে না? আর এরকম আই লাভ ইউ তো কত ছেলেই আমাকে পাঠায়, আমি কি রিপ্লাই দেই নাকি? আর তুমি যে আমার সাথে শুইলা ওইটা একটা থাপ্পড় মেরে দাঁত ফেলাই দিব। শুইছি মানে আই কখন তোমার সাথে শুইছি আমি? তোমার সাথে এর আগে এখানে বসে বসে কথা বলছি, এখনো বসে বসে কথা বলতেছি। শাবনূর, আল্লাহর গজব পড়বো কি কইতেছে না কইতেছে এগুলা বুঝলাম না। তাহলে এই প্রকৃতি, এই তোষক, এই বালিশ, আমার ঘাম, আমার ভালোবাসা সব কি মিথ্যা? জি না, সবই সত্যি। আর এটাও সত্যি যে তোমার সাথে আমার প্রেম বিয়ে কোনোটাই হচ্ছে না। শাবনূর, তুমি আমার সাথে শুয়ে আমারে ছাইড়া দিলা। শাবনূর, শাবনূর, তোমার ভাইরে কই আমার একটা স্যুট বানাই দিতে, এখনই কই দাও। স্যুট বানাইতে কিন্তু টাইম লাগে। আমার ভাই তোমার স্যুট বানাই দেবো ঠিক আছে, কিন্তু তুমি আমার ভাইরে কি দিবা? কি দিব মানে? আমি কি ফকিনি নাকি? তোমার ভাইরে একটা সোনার আংটি দিয়ে দেবো। তাহলে ঠিক আছে। শোনো, তুমি বিয়ার সময় অনেকগুলো আংটি পাইছিলা না, ওখান থেকে একটা দিয়ে দিব। তুমি না আসলে একটা জন্মের কিপটা। কিপটে না, আমি হিসাবি মানুষ, অপচয় একদম পছন্দ করি না। শোনো, তোমার আংটিগুলো কি ওরে পরে আছে না, এগুলো ফালায় রাখা কি দরকার? ওইখান থেকে একটা দিয়ে দিলাম, তুমি বউরে নিজ হাতে পরাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার পরানো দরকার নাই, আমি দুলাভাই হিসাবে আমি পরাই দিলাম, জিনিসটা হয়ে গেল। এটা নাকি আপনার মোচড় দিয়ে উঠছে, বুঝছো? শোনো, কাল আমি যখন বাসা থেকে বেরোই, আমার তুমি একটু কাজল দিয়ে দিও। কেন? কাজল দিয়ে তুমি কি করবা? আরে কেমনে যে বুঝাই, আমি যখন বাসা থেকে বেরোই, তোমার আশেপাশের, তোমার সামনের বাসার মহিলারা খালি আমার দিকে তাকায় থাকে। আমি যখন পুকুর ঘাটে গোসল করতে চাই, মেয়েরা, মহিলারা আমার দিকে তাকায় তাকায় মিটি মিটি হাসে, আর আমার এই যে মাসলের দিকে তাকায় থাকে। এরকম মাসলোলা তাগরা পোলাপান তো দেখে না এলাকায়, এই কারণে। তাই না? না না, আমার জামাই তো নজর লাগাতে দেওয়া যাবে না। আচ্ছা, তোমার কাজল দিয়ে দিই।